আসসালামু আলাইকুম। আশা করছি আপনি ভালো আছেন। আমরা আজকে শিখব ওয়েবসাইটের কিছু অপশন সেটআপ করা। তার মধ্যে একটা হচ্ছে অ্যাডস সেটআপ করা এবং আরেকটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মেনুগুলো সেটআপ করা। চলুন কথা না বাড়িয়ে সরাসরি কাজ শুরু করে দিই। এটা হচ্ছে আমার ওয়েবসাইট এবং আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু ডোমেইনটা ব্যবহার করছি অলরেডি। ডোমেইন সেটআপ আপনারা জানেন যেহেতু আমার টার্গেট ব্লগার সাইট না বরং অ্যাডভার্টাইজ বানিয়ে সেখান থেকে ইনকাম করা। তাই ব্লগ স্পটের খুব বেশি কাজ না দেখিয়ে আমি অ্যাডের কাজগুলো বেশি দেখাবো। বেশি ফোকাস করছি সেগুলোতে। ওকে। উপরে আমার ৪ টা বা ৫ টা অপশন আছে। হোম, হেলথ, বিউটি আরো ২ টা আছে। তাই না? আমরা এগুলোকে সরিয়ে দিব। আমার ওয়েবসাইটে আমি মোট ৩ ক্যাটেগরির পোস্ট পাবলিশ করব। একটা হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস, একটা হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স, আরেকটা হচ্ছে টেক অ্যান্ড এআই। তাহলে আমি ব্লগারে যাব। সেখান থেকে ক্লিক করছি লেআউটের মধ্যে। লেআউট। উপরে যে অপশনগুলো আছে আমরা সেগুলোর নাম খুঁজে বের করব। একটু স্ক্রলিং করলাম। এখানে লিখা আছে সার্চ এবং এই পাশে লেখা আছে মেনু। আমি মেনুর এডিট বাটনে ক্লিক করছি। এখানে রয়েছে হোম, হেলথ, বিউটি যেগুলো আমরা উপরে দেখতে পাচ্ছি। তো এটার উপরে যে লিঙ্কটা আছে, আমার ওয়েবসাইটের যে লিঙ্ক সেই লিঙ্ক আমি কপি করে নিলাম। হোমের পাশে এডিট বাটনে ক্লিক করে আমি এটাকে পেস্ট করে দিলাম। আমার হোম সেট হয়ে গেছে। আমি এখনো সেভ করিনি। দেখুন যদি আমি এই হোমে ক্লিক করি তাহলে আমার অন্য যে ওয়েবসাইট আছে সেটার ওর লিঙ্কটা উপরে ওপেন হচ্ছে। এখানে খেয়াল করুন, তাই না? তো এই প্রবলেমটা হচ্ছে কি আমরা অন্য সাইট থেকে আমি থিম নিয়ে আসছিলাম। এখন যদি এটা আমি সেভ করে দিই, সেভ এবং সেভে ক্লিক করছি এবং এটাকে যদি এখন আমি রিফ্রেশ করি, ওকে। যদি এটাকে এখন আমি রিফ্রেশ করি, আমার সাইটটাকে আমি রিফ্রেশ করলাম, এই রিফ্রেশ বা রিলোড করলাম। দেখুন আমি এখন হোমে ক্লিক করছি, আমার এই সাইটটাই ওপেন হচ্ছে। এরপরে এখানে লেখা আছে হেলথ কিন্তু আমার থাকবে হেলথ অ্যান্ড ফিটনেস। আমি হেলথ অ্যান্ড ফিটনেসে ক্লিক করছি। ক্লিক করার পর উপরে একটা লিঙ্ক তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন? এই লিঙ্কটা আমি কপি করে নিব। কপি, ব্লগার সাইট, মেনু। এই লিঙ্কের জায়গাতে এটা আমি বসিয়ে দিব এবং এটার নাম হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস। তো আমি অ্যান্ড ফিটনেস এটা লিখব। হেলথ অ্যান্ড ফিটনেস সেভ করা হয়ে গেছে। একই রকমভাবে পরেরগুলো করব। এটা হয়ে গেছে। আর একটা বাকি আছে। মিস্টেক বসিয়ে দিলাম। উপরে আমি লিখে দিব টেক অ্যান্ড এআই। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে কপি করি যেন এই জায়গাটাতে আমার মিস্টেকগুলো খুব কম হয়। মিস্টেক হবে, ভুল হবে। ভুল না হলে তো আমরা মানুষ না, আমরা তাহলে অন্য কিছু হতাম। তো আমাদের ভুল হবে কিন্তু কম করার চেষ্টা করতে হবে। কেমন? সেভ। আমার ৩ টা ক্যাটেগরি হেলথ, পার্সোনাল ফিন্যান্স, টেক অ্যান্ড এআই। বাকিটা আমি ডিলিট করে দিব যেগুলো আছে। সেভ এবং এখানে করে দিব সেভ। আমি সাইটটাকে একটু রিফ্রেশ করে নিই, রিলোড। দেখুন উপরে এখন আমি হোমে যাব। উপরে দেখতে পাচ্ছি হেলথ অ্যান্ড ফিটনেস, পার্সোনাল ফিন্যান্স, টেক অ্যান্ড এআই। এখানে ক্লিক করলে আমি যখন টেক অ্যান্ড এআই নিয়ে ক্লিক করলাম দেখুন আমার এআই নিয়ে পোস্টগুলো ওপেন হচ্ছে। পার্সোনাল ফাইন্যান্সে ক্লিক করলে পার্সোনাল ফাইন্যান্সের আমার যে ৩ টা পোস্ট সেটা ওপেন হচ্ছে। হেলথ অ্যান্ড ফিটনেসে ক্লিক করলে হেলথ অ্যান্ড ফিটনেস ওপেন হচ্ছে। একই রকমভাবে এখানে মোস্ট পপুলার লিঙ্কে আমার এই ৩-৪ টা অপশন রয়েছে। আমি এগুলোকে সরিয়ে দিয়ে সঠিকটাকে সেট করে দিব। তো এখানে রয়েছে হচ্ছে আম আমার এখানে রয়েছে হোম পেজ এবং লিঙ্ক লিস্ট। ক্লিক করে দিব। এইগুলো হচ্ছে সেটা যেটা আমরা দেখলাম একটু আগে। কি আছে একটু দেখে নিই। এই যে বেবি বিউটি হেলথ ফুড। তো এগুলো আমার লাগবে না। আমার লাগবে হচ্ছে আমরা যেগুলো ব্যবহার করব সেগুলোতে আমি এখানে সেট করে দিব। খুবই সিম্পল। আমি যেহেতু নিউ মরফোজেম স্টাইল ব্যবহার করছি, নিউ মরফিজম স্টাইল ব্যবহার করছি। তো আমি সেই স্টাইলটা এখানে কন্টিনিউ করব। এখানে একটা আছে
ফাইন্যান্সিয়াল টিপস এখানে লিখবো হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স। তো আমি এগুলো রেখে দিচ্ছি। আমাদের সিম্পল কিছু কাজ, জাস্ট একটা করে ক্লিক করবো, একটা করে লিঙ্ক কপি করব। হেলথ অ্যান্ড ফিটনেস কপি করলাম, প্রথম অংশে এই জায়গাতে হবে লিঙ্ক। লিঙ্কটা আমি হচ্ছে বসিয়ে দিব, সরি এ পর্যন্ত আমি সেট করে নিচ্ছি এটাকে। তো লাস্ট এটাতে আমার লিঙ্ক বসানো হয়ে গেছে। আমি এখন এটা লিখে দিয়েছি পার্সোনাল ফাইন্যান্স, করে দিলাম পার্সোনাল ফাইন্যান্স, এটা করে দিলাম সেভ টেক এআই পার্সোনাল ফাইন্যান্স, সবগুলো লেখা হয়েছে, সেভ করে দিলাম। এখান থেকেও মোট 3টে স্টেপে সেভ করতে হবে, তাই না? একটা হচ্ছে ডকুমেন্ট সেভ, একটা হচ্ছে কোনা থেকে সেভ। সেভ করা হয়ে গেছে। আমি একটু ব্রাউজারে আসবো। এখানে দেখুন আমার কি কি রয়েছে, বেবি বিউটি ক্যাটাগরি, এখানে 3টা ক্যাটাগরি, উপরেগুলো কিন্তু সেট আপ করলাম একটু আগেই। এই নামগুলো আপনি পরিবর্তন করতে পারবেন। তো আমি ওয়েবসাইট নিয়ে খুব একটা কথা না বলে আমরা কিছুক্ষণের মধ্যে অ্যাড সেট আপ শুরু করে দেবো। এখানে আমি ক্লিক করছি, এই জায়গাতে আমি একটু রিফ্রেশ করে দেখবো। আমরা এটাকে চেঞ্জ করলাম, আমি আমার জাস্ট 3টা ক্যাটাগরি, আমি 3টা ক্যাটাগরি এখন নিয়ে আসলাম। রিফ্রেশ করি একটু, সামথিং রং, আমার এখানে মনে হচ্ছে একটা চেঞ্জ হয়নি, বা আমি মনে হয় সেভ করতে মিস্টেক করেছি। তো এটা আমি যেখানে দিয়েছি এটা হচ্ছে মোস্ট পপুলার লিঙ্ক ক্যাটাগরিতে, মানে এটা পেজের মতো কাজ করবে, এগুলো অ্যাকচুয়ালি পেজ। আর এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি মোস্ট পপুলার না করে এখানে করে দিয়েছিলাম কি, এটা করে দিয়েছিলাম আমি হোম পেজ অ্যাবভ পোস্ট লিঙ্ক। এগুলো হচ্ছে পোস্ট লিঙ্ক হিসেবে কাজ করে, আমি সরি। এটা হবে আমার পেজের মধ্যে, আমি একটু স্ক্রলিং করি, মোস্ট পপুলার লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে মোস্ট পপুলার লিঙ্ক এটা। তো মোস্ট পপুলার লিঙ্ক আমি এখানে এডিটে ক্লিক করছি, এবং এখানে দেখুন লেখা আছে এগুলা, যেগুলো হচ্ছে আমাদের বসানোর কথা, তাই না? আচ্ছা, আমি এখান থেকে লিঙ্কগুলো হচ্ছে বসিয়ে দিই। উইন্ডোজ, আমি প্রথমে নিব হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস, আমি লিঙ্ক বসাইলাম। ফিটনেস, ওকে। পরের পেজটা হচ্ছে কি ছিল আমাদের, পার্সোনাল ফাইন্যান্স, তাই না? কপি করে নিলাম পার্সোনাল ফাইন্যান্স। এখানে আমি এটা বসিয়ে দিব, সেভ। এবং তারপরেরটা ছিল কি, টেক অ্যান্ড এআই মেবি, হ্যাঁ টেক অ্যান্ড এআই। আমি লিঙ্কটা কপি করে নিব, কপি করে নিলাম। টেক অ্যান্ড এআই, সেভ। আর বাকি যেগুলো আছে পার্সোনাল টিপস আমি এটা কেটে দিলাম। বাকি আছে আমার কোটা, 1টা 2টা 3টা, আমি 3টা রেখে দিলাম, সেভ। এবং একটু সময় নিচ্ছে, সেভ। এখানে গিয়ে করে দেবো এটা রিলোড। টেক এআই, পার্সোনাল ফিটনেস, আর পার্সোনাল ফাইন্যান্স, হেলথ অ্যান্ড ফিটনেস, আমরা সবগুলো ঠিকঠাক মতো কাজ করছে দেখতে পাচ্ছি। ওকে, এখন আমরা অ্যাড সেটআপে চলে যাব। আর যেগুলো আছে সেগুলোতে আছে, সমস্যা নেই। আমরা এখন চলে যাই অ্যাড স্টারের মধ্যে। এখানে আমাদের ওয়েবসাইট থেকে আমরা হচ্ছে একটা ওয়েবসাইট নিয়েছিলাম, মনে আছে আমাদের ওয়েবসাইটের কথা? এক্সট্রিম ফিল, তাই না? একটা নিয়েছিলাম স্মার্ট লিঙ্ক, যেটা আমরা সেট আপ করেছিলাম গত পর্বে। তবে এখানে একটা ব্যাপার বলে রাখি, এই স্মার্ট লিঙ্কই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু অনেকেই, আপনি সহ হইতে পারে হয়তো অনেকেই, ডাইরেক্ট লিঙ্ক নামে যেটা চিনতাম সেটা হচ্ছে স্মার্ট লিঙ্ক। এটা সরাসরি আপনি লিঙ্কটা ব্যবহার করবেন ওয়েবসাইটে পেস্ট না করে, হ্যাঁ? আর ওয়েবসাইটে কোথাও পেস্ট করতে হলে আপনাকে ক্লিকেবল করতে হবে, যেন ক্লিক করলে লিঙ্কের উপর সরাসরি ক্লিক হয়। এটা কোনো অ্যাড হিসেবে কাজ করে না, সরাসরি লিঙ্ক হিসেবে কাজ করে। গত ক্লাসে এটা আমার একটা মিস্টেক ছিল। আর সোশ্যাল বার আমরা নিয়েছিলাম, তাই না? সোশ্যাল বার তো ইউজ করেছি সেভাবে আর কি। আমরা নতুন আজকে অ্যাড নিব। তো নতুন যে অ্যাডগুলো নেব সেগুলো আমরা আমাদের সাইটের থিমের উপর ভিত্তি করে নিচ্ছি, এবং একই রকমভাবে আপনি যে থিম ইউজ করেন না কেন আপনার সেম ভাবে এটা কাজ করবে। তো আমরা প্রথমে নিব হচ্ছে ব্যানার, আমি ক্লিক করছি অ্যাড ইউনিট, এখান থেকে নেব হচ্ছে ব্যানার। তো যেহেতু উপরে প্রথমে নেটিভ ব্যানার আছে, নেটিভ ব্যানার নেব। নেটিভ ব্যানারে ক্লিক করলাম। অ্যাডাল্ট অ্যাডস আমি অফ করে দিব, আমি চাই না যে আমার অন্য কোনো অ্যাড এখানে আসুক। নেটিভ ব্যানার ক্রিয়েট করে দিলাম, গট ইট। আমরা একটু সময় নেব, এটা হচ্ছে আপনার কয়েক সেকেন্ড সময় নেবে। আমি একটু রিফ্রেশ করে নিই বা রিলোড করে নিই সাইটটাকে, তাহলে দেখবো যে প্রায় হয়ে গেছে। কখনো কখনো 30 সেকেন্ড বা সামথিং প্লাস সময় নিতে পারে, তাই না? আরও একবার রিফ্রেশ করলাম। তো এখন দেখি আমাকে দিয়েছে কি না। দেখছি এখানে নেটিভ ব্যানার দিয়ে দিয়েছে। আমি যদি গেট করে ক্লিক করে দিই, এখানে আছে 4:1 ইনহেরিট, এগুলো আমাদের বোঝার কিছু নেই, জাস্ট কপি আছে। এখন এই ব্যাপারটা খেয়াল করুন, ইনহেরিটস 1 যেটা আছে 1:4 বা 4:1, 4:1 আছে এখানে। এখানে কিন্তু পাশাপাশি 4টা অ্যাড থাকবে। পাশাপাশি কয়টা অ্যাড থাকবে? 4টা অ্যাড থাকবে। ঠিক আছে? এটা খেয়াল রাখবেন একটু।
আমি এই লিঙ্কটাকে কপি করে নিলাম। ঠিক আছে? এটা হচ্ছে নেটিভ ব্যানার। ওকে? নেটিভ ব্যানার। এখানে থাকবে কয়টা? ৪ টা। আমি লিঙ্কটা কপি করে নিলাম। আমার এই সাইটটা একটু আমি রিলোড করে আপনাকে দেখাই হোম থেকে যে আসলে কোথায় অ্যাড থাকবে। এই অ্যাডটা থাকবে এই বরাবর। এখানে ১, ২, ৩ এবং ৪ এ বরাবর ৪ টা অ্যাড থাকবে। এটা হচ্ছে নেটিভ ব্যানারের 4:1। ঠিক আছে? তো আমি যাই লেআউটের মধ্যে। এখনো লেআউটেতে আমি আছি। এখানে এসে আমরা ব্যবহার করব। আমার হচ্ছে বিফোর ব্লগের মধ্যে বিফোর ব্লগ দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে বিফোর ব্লগ, তাই না? আমরা এই সেকশনের মধ্যে ক্লিক করে দিব অ্যাড এ গ্যাজেট। অ্যাড এ গ্যাজেট HTML জাভাস্ক্রিপ্ট এই অপশনটা বেছে নিব। HTML জাভাস্ক্রিপ্ট আমরা এই অপশনটা বেছে নিব। ঠিক আছে? তো আমি এখানে এটা ক্লিক করছি। কন্টেন্টের মধ্যে এটা বসিয়ে দিব। এটা কিন্তু 4:1, তার মানে ১ এর মধ্যে ৪ থাকবে। সেভ করে নিলাম। সেভ। সেভিং হচ্ছে। একটু আমি গিয়ে এটা আমার ওয়েবসাইটটাকে রিলোড করে দিব। আমরা কয়েক সেকেন্ড সময় দেব। দেখুন চলে এসেছে উপরে 4:1, মানে ১ এর ভিতরে ৪ এ যে ১, ২, ৩ এবং ৪ টা অ্যাডভার্টাইজ, তাই না? খুব সুন্দরভাবে চলে এসেছে। এটা হচ্ছে উপরের কাজ। ওকে? আপনি চাইলে অ্যাডগুলো কেটে দিতে পারেন, ১ টা ২ টা করে কাটতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন ১ টা ২ টা করে কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে? আচ্ছা, আমরা পরের অ্যাডের মধ্যে চলে যাব তাহলে। পরের অ্যাডে চলে যাই একটু। এটা আমরা ক্লোজ করলাম বা কপি করলাম বা সেভ করলাম, হয়ে গেছে না? আমরা এবার একটু ততক্ষণে ব্যানার অ্যাডটা অ্যাড করে নিই। আমরা নেটিভ ব্যানার নিয়ে আরো কাজ করব, ততক্ষণে ব্যানার অ্যাডটাকে আমরা অ্যাড করে নিই। অ্যাড ইউনিট, ব্যানার। এখানে দেখুন ব্যানার অনেকগুলো আছে। তার মধ্যে আমরা একটা নিব ৩২x50, তাই না? ৩২x50 দেখতে পাচ্ছি এখান থেকে। এই যে ৩২x50 আমরা এটাতে টিক মার্ক দিয়ে দিব। দিয়ে হচ্ছে নিয়ে নিব। টিক মার্ক দিলাম। ক্রিয়েট বাটনে ক্লিক করে দিলাম। ৩২০x50 নিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করে দিলাম। এখন এটা রিভিউ করবে তারা। ততক্ষণে আমরা অন্য ইউনিট নিয়ে কাজ করি। একটু আগে আমরা কোনটা নিয়ে কাজ করলাম? নেটিভ ব্যানার নিয়ে কাজ করলাম। আমরা এখানে যাব গেট কোড। খেয়াল করুন, একটু আগে উপরে ছিল 4:1 ছিল, তাই না? আমরা এবার 1:1 নিব। তার মানে ১ এর মধ্যে একটা অ্যাড থাকবে। দেখেন, আপনি চাইলে একটার মধ্যে ৩ টা রাখতে পারেন, একটার মধ্যে ২ টা, ১ টা এভাবে রাখতে পারেন বা ৪ এর মধ্যে এখন রাখতে পারেন, কোনো সমস্যা নেই এতে আপনার। ঠিক আছে? আমরা ১ এর মধ্যে ৪ নিয়ে দেখব যে আসলে কেমন দেখাবে। এইভাবে দেখাবে লম্বা করে ১, ২, ৩, ৪। তো আমরা এটাকে সেভ করে নিই এবং লিঙ্কটাকে হচ্ছে কপি করে নিই। কপি করে নিই। তো আমরা লিঙ্কটাকে কপি করে নিই। তাহলে ব্লগার লেআউটে এসে আমরা নিব হচ্ছে নেটিভ ব্যানার। ঠিক আছে? নেটিভ ব্যানার। বিফোর ব্লগ, বিফোর পোস্ট, পোস্ট, অ্যাডভার্টাইজমেন্ট ইনার পোস্ট, আফটার ব্লগ, সাইড বার। আমরা এরপরে নিব এই সাইড বার দেখতে পাচ্ছেন, সাইড বারের মধ্যে এটা সেট করে দেব। তবে খেয়াল রাখবেন এখানে আপনার অ্যাড করার পূর্বে একটা কাজ, সেটা হচ্ছে আমরা কিন্তু এক্সট্রিম ফিলের একটু আগে কয়টা নিলাম? হচ্ছে এখান থেকে ৪ টা নিয়েছি। 1:4 মনে পড়ছে? 1:4 এটা কিন্তু 4:1 ছিল, যে এইভাবে ছিল। আমরা এটা কিন্তু সেভ করে দিই, মানে সেভ করেছিলাম। তাহলে কি হবে? 1:4 আমরা কোথায় নিয়েছিলাম? আমরা নিয়েছিলাম সাইডের মধ্যে, এই যে ওপরে নিয়েছিলাম, তাই না? একটার পাশে হচ্ছে একটা থাকার কথা। এই যে একটার পাশে একটা এখনো আসে নাই, এই যে একটার পাশে একটা। যদি আমরা এখানে যদি আমরা 1:4 করি, এখন 4:1 আছে, যদি আমরা 1:4 করি তাহলে কি হবে? এই অ্যাডগুলো এই ৪ টা উপর হয়ে ৪ বারে ৪ টা আসবে। ঠিক আছে? এটা একটা ব্যাপার। আচ্ছা, আমরা আরেকটা হচ্ছে নিব। এটা আমাদের ক্লোজ করে দিয়ে আমি নেটিভ ব্যানার আরেকটা নিব। গেট কোড এবং এখানে নিব হচ্ছে 1:1। ক্লিক করলাম। লিঙ্ক হচ্ছে কপি করলাম। কপি করার পরে আমি এটা সেভ করে দিব। অ্যান্ড সেভ করার পর যেহেতু আমরা একই কোড নিচ্ছি, এ জায়গাতে কিন্তু আবার একটা হইতে পারে। এই যে জায়গাতে ৪ টার কথা যেখানে, সেখানে ৪ টা একটা হইতে পারে। আর যদি একটা না হয় তাহলে ৪ টা আছে, তখন আমরা কি করব? এই সিঙ্গেল যে কোডটা নিলাম, মানে একটা করার পর যে কোডটা কপি করলাম, এই কোড দিয়ে আমরা অ্যাড বসাবো এই পাশে। একটু বড় দেখাবে। এখানে দেখাচ্ছে ৪ টা ছোট, ছোট। এখানে দেখাবে একটু বড়। কেন? কারণ সাইড বারে আমাদের যথেষ্ট স্পেস আছে। আর এই পাশে আমাদের স্পেস নাই। কেন নাই? কারণ আমাদের পোস্ট এই পর্যন্ত জায়গা নিচ্ছে। সো ওইটা ওর সমান করে থাকবে, মানে এই সমান থাকবে। ঠিক আছে? তাহলে আমি এই পাশে কি নিব? নেটিভ ব্যানার নিব 1:1, মানে ১ এর মধ্যে ১ যেটা। তাহলে যাব হচ্ছে লেআউটের মধ্যে। এখান থেকে আমরা চলে আসবো কোথায়? সাইড বারের মধ্যে, তাই না? সাইড বার একটা আছে, সাইড বার ২ টা।
সাইড বার, ও সরি নিচে তো ছিল। সাইড বার, অ্যাড এ গ্যাজেট, HTML জাভাস্ক্রিপ্ট আর হচ্ছে পেস্ট করে দিলাম, সেভ করে দিলাম অ্যান্ড সেভ করে দিলাম। এবার আমরা রিলোড করে আমাদের সাইটটাকে দেখবো। এখানে সেভিং হচ্ছে, এখনো সেভিংটা হয় নাই। আমি একটু রিলোড করে নিই। রিলোড, আমার রিলোড হয়ে গেছে। দেখুন তাহলে আমার এখানে একটা অ্যাড পেয়েছি। এটা হচ্ছে 1:1 অ্যাড ফরম্যাটের কাজ, আর এটা হচ্ছে 4:1 এর কাজ, তাই না? আমরা দুইটা বুঝতে পারলাম। এখন আমাদের অ্যাড লাগবে হচ্ছে নিচের দিকে, একদম একদম নিচে আমরা কিছু অ্যাড নিব। তো নিচের অ্যাডগুলোর জন্য আমরা নতুন কিছু অ্যাড ফরম্যাট নিব, ঠিক আছে? এটা ক্লোজ করে দিলাম। এখন আমরা নতুন যে ফরম্যাট নিব, একটু আগে আমরা এটা নিলাম, সেটা হচ্ছে ব্যানার 320x50, তাই না? এটা নিয়েছি 320x50, আমরা এই কোডটা নিয়েছি। তাহলে এটা এখন আমরা জাস্ট কপি করে নিব, ঠিক আছে? গেট কোড, কপি কোড, ব্লগার, লেআউট, এখান থেকে আমরা নিয়ে আসবো, আমরা স্টিকি সাইড বারের মধ্যে এটা পেস্ট করে দেব। কোথায় করব? স্টিকি সাইড বার, অ্যাডভার্টাইজমেন্ট ইনার পোস্ট, আফটার ব্লগ, সাইড বার, স্টিকি সাইড বার। এখানে হচ্ছে আওয়ার পপুলার ক্যাটাগরিজ আছে, তার উপরে এটা পপুলার ক্যাটাগরি কোথায়, যে দেখুন আওয়ার পপুলার ক্যাটাগরিজ, এর উপরে কিন্তু আমরা একটা বসাচ্ছি। কোথায় বসাচ্ছি? এর উপরে। এটা কিন্তু অলরেডি আছে, তাই না? আমরা দেখবো এটা কিভাবে কাজ করছে। ওকে, বসিয়ে দিলাম, সেভ করে নিলাম, এখানেও সেভ করে নিলাম, সাইডে এসে রিলোড করে নিচ্ছি, ঠিক আছে? আমরা দেখি কি কি ঘটে এখানে। তাহলে দেখুন, এই যে স্টিকি সাইড বারে এখন যেটা নিলাম, এটা হচ্ছে ছোট্ট অ্যাড কোডটা। এই ছোট্টটা এখন আমরা নিলাম। আপনি বড় নিতে পারেন, যদি মনে হয় যে বড় নেবেন না ছোট নেবেন, তাও কিন্তু হতে পারে। আপনার যেটা পছন্দ হচ্ছে আপনি সেটা ইউজ করবেন আপনার ওয়েবসাইটের উপর ভিত্তি করে। এটা আমরা এখন যেটা নিলাম সেটা কত ছিল? এটা ছিল 320x50। এটা হচ্ছে ছোট্ট ওটা, ঠিক আছে? আর নেটিভ ব্যানার 1:1 হচ্ছে এইটা, নেটিভ ব্যানার 4:1 হচ্ছে এইটা। আমরা কোডগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারলাম। এটা একটা ব্যাপার। তো আমি উপরে যে বড় কোডটা আছে, আমরা এটাকে সরিয়ে ফেলবো। আমি জাস্ট ছোটটাকে হচ্ছে ২-১ বার বা ২টা-৩টা রাখবো। তো স্টিকি সাইড বার একটা আছে, আমি আরো একটা এড করে নিব। একটা এড করছি, বসিয়ে দিলাম, সেভ করে নিলাম, সেভ। এবং এটাকে আমি টেনে হিঁচড়ে নিচে নামিয়ে দেবো একটাকে, ঠিক আছে? এই নিচে নামিয়ে দিলাম। তাহলে কিভাবে থাকবে আমার এখানে? আমি আরো একটা নিয়ে নেবো অ্যাড কোড, HTML, বসিয়ে দিলাম, সেভ করে নিলাম। আমি মোট ৩টা নিলাম। এখানে আমি প্রথমে নিব অ্যাড, এই ছোট্ট একটা অ্যাড, তারপরে পপুলার কোড, তারপর আবার একটা অ্যাড নিব। পপুলার, তারপর অ্যাড। আচ্ছা, এরপরে কি আছে? অ্যাড, তারপরে আছে মোস্ট পপুলার লিঙ্ক, তারপর একটা অ্যাড। মোস্ট পপুলার লিঙ্ক, তার নিচে একটা অ্যাড আমি নিয়ে নিব। মোস্ট পপুলার নিচে এই যে নিলাম, ঠিক আছে? মোস্ট পপুলার নিচে একটা, আওয়ার পপুলার একটার উপরে একটা। আর একদম উপরের নিচেরটা কি? 1:1 যেটা নেটিভ ব্যানার, এটাকে আমি সরিয়ে ফেলবো, ঠিক আছে? এটা নিয়েছিলাম কোথায়? সাইড বারে, এই যে এটা। এটাকে আমি সরিয়ে ফেলবো। রিমুভ, সেভ, সেভ। আমি এই বর্ডারটা সরিয়ে ফেললাম, আর এখানে থাকবে ৩টা অ্যাড, পপুলার পোস্ট, আবার অ্যাড, তারপর এটা ক্যাটাগরি, ঠিক আছে? আমি রিলোড করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে চলে এসেছে না? প্রথমে অ্যাড এসেছে, তারপর পপুলার ক্যাটাগরি, আবার অ্যাড, আবার হচ্ছে পপুলার লিঙ্ক, আবার এটা অ্যাড। আমি চাইলে এভাবে অনেকগুলো অ্যাডও সেট করতে পারি, ঠিক আছে? আপনি চাইলে আপনার মতো করে সাজিয়ে নিবেন। তো এখানে আমি আরো কয়েকটা অ্যাড নিব, একাধিক অ্যাড নিব এখানে। কেন? কারণ আমার ওখানে অনেক যথেষ্ট স্পেস রয়েছে। তো এখানে আমি ক্লিক করছি, স্টিকি সাইড বারের মধ্যেই HTML কোড, সেভ, আরো একটা নিব HTML কোড, এবং এটা করে দিব হচ্ছে সেভ। যত বেশি অ্যাড তত বেশি ইনকাম, তবে যত বেশি অ্যাড ভিউয়ার্স তত বেশি কিন্তু হয়রানির শিকার হবে। তো এক্ষেত্রে খুব সতর্ক থাকবেন, ঠিক আছে? একটু সতর্কতা অবলম্বন করবেন, যেন আপনাদের ভিউয়ার্সদের খুব একটা অসুবিধা ফেস করতে না হয়। আমি নিচে একমাত্র একটা না ৩টা, আর বাকিগুলো হচ্ছে উপরে নিয়েছি। বাইরে বৃষ্টি হচ্ছে, একটু ডিস্টার্ব ফিল করতে পারেন, তবে ভিডিও শেষ না করে আমি বন্ধ করছি না। তাহলে এখানে আমি নিলাম হচ্ছে অ্যাড, পপুলার ক্যাটাগরি, অ্যাড, মোস্ট পপুলার, তারপর আমি ৩টা পরপর অ্যাড নিয়েছি, দেখতে পাচ্ছেন? ৩টা অ্যাড নিয়েছি। আপনার মন মতন আপনি অ্যাড নেবেন। বাকি থাকলে এবার হচ্ছে একদম নিচে, তাই না? একদম নিচে আমরা এটার জন্য অ্যাড স্টোরে চলে যাব, ক্লোজ করে দিলাম। আমরা এটা ব্যানার অ্যাড নিব। দেখুন এখানে নিয়েছি ব্যানার 320x50, আমরা আরো একটা অ্যাড নিব। আচ্ছা, আমরা এখানে অ্যাড ইউনিটে ক্লিক করতে দিচ্ছে না, তাই আমি একটু সাইটটাকে রিলোড করে নিচ্ছি। ব্যানার নিব 728 হচ্ছে 90, 728 নিব একটা আমরা, ঠিক আছে? স্মার্ট লিঙ্ক, সোশ্যাল বার, নেটিভ বার, তাই না? অনেকগুলো নিচ্ছি। তো নেটিভ বার আমার 2টা হয়েছে। আমি আরো একটা যদি নিই নেটিভ বার মেবি আমাকে নিতে দিবে না, কারণ এখানে নেওয়া আছে। তো আমি এখানে ক্লিক করছি ব্যানারের মধ্যে,
আমরা এবার নিব 728 ইন্টু 90, 728 ইন্টু 90, ক্রিয়েট বাটনে ক্লিক করে দিলাম। ইনস্ট্যান্ট যেহেতু দিবেন না, আমাকে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে, ততক্ষণে বলে রাখি 728 ইন্টু 90টা নিচে দিব। আরেকটা অ্যাড আছে খুব মজার, সেটা হচ্ছে পপ আন্ডার। আমি এটা নিয়ে একটু কথা বলি, তাহলে আপনার সুবিধা হয় বুঝতে। আমি যদি ক্লিক করি অ্যাড ইউনিটেস, যদি ওখানে অপশনটা দেখতে পাচ্ছি না, পেন্ডিং আছে একটা, এটা মেবি অ্যাপ্রুভ দিয়ে দিবে এখনই, দেখা যাক কি করে। এই যে অ্যাড ইউনিট এখন চলে এসেছে, মানে আগেটা আমার রিভিউ হয়ে অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাড ইউনিটে ক্লিক করব, দেখুন এখানে লেখা আছে পপ আন্ডার। পপ আন্ডার যদি আপনি নেন, এই কোডটা আপনি বসানোর পরে কি হবে, যে সাইডের মধ্যে আমি যে কোনো পোস্টে ক্লিক করতে পারছি। যখন আপনি পপ আন্ডার ব্যবহার করবেন, তখন যে কোনো পোস্টে আপনার ইউজার ক্লিক করতে পারবে না। কেন পারবে না? কারণ পপ আন্ডার হচ্ছে না দেখা একটা কোড, যেটা গোপন থাকে, কিন্তু যেখানেই ক্লিক করুক না কেন সে অ্যাডের মধ্যে ক্লিক হয়। এতে কিন্তু ভিউয়ার্স হয়রানির শিকার হয়, ঠিক আছে? তাই চাইলেই সেটা নিবেন না। আমরা এখন নিলাম 728 ইন্টু 90, গেট কোড, কপি কোড, লেআউট। আমরা এখান থেকে এটা নেব হচ্ছে ফুটারের মধ্যে, ফুটার, অ্যাড এ গ্যাজেট, HTML জাভাস্ক্রিপ্ট, পেস্ট করে দিলাম, সেভ এবং সেভ। আমরা এখন এটাকে রিলোড করে দিব। উপরে 4টা চলে এসেছে, সাইডের গুলো ঠিকঠাক মতো সেট হয়ে গেছে। নিচে দেখতে পাচ্ছি এখানে একটা অপশন রয়েছে, এই অ্যাডটা যদি এখনো দেখাচ্ছে না, এই যে চলে এসেছে আমাদের একটা অ্যাড, ঠিক আছে না? আমি আরো 4টা কিনে নিব। আমি ফুটারের মধ্যে আরো 2টা অ্যাড করলাম, মোট 3টা নিয়েছি। আমি একটু রিফ্রেশ করে দেখবো এটাকে কেমন দেখায়। রিলোড করলাম, আমার ওপরে 4টা অ্যাড দেখবো ঠিকঠাক মতো আছে কিনা। 4টা আছে, এখানে আমরা নিচে 4টা, 1টা 2টা এবং 3টা 4টা 5টা নিয়েছি। দেখুন নিচের কিন্তু 3টা চলে এসেছে, আরো একটা অ্যাড করতে পারবো, তো এই 3টা থাকলো। এই হচ্ছে আমাদের অ্যাডসেটে প্রফেশনাল। পরবর্তী ভিডিওতে আমরা শিখবো ইনকামের জন্য ট্রাফিক এবং অ্যাডসেন্সের অ্যাপ্রুভালের ক্রাইটেরিয়া এবং আমাদের ওয়েবসাইটটা এসইও করা, ঠিক আছে? আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনার কোনো বিষয়ে মন্তব্য থাকলে প্লিজ কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।